আমার কথা হলো সর্বোচ্চ পর্যায়ে থেকে আমি তো একটা ছোটো মানুষ, বোর্ড প্রেসিডেন্ট, আমার হাতে ক্ষমতা খুব কম। আমার কথা হলো যে সাকির ব্যাপারটা পুরোপুরি গভর্নমেন্ট লেভেল থেকে আসতে হবে। আপনি জানেন, আগেও বলেছি আইন শৃঙ্খলা বাহিনী আছে, তারপরে এখানে অ্যাডভাইজার আছেন, চিফ অ্যাডভাইজার আছেন, তারা কিন্তু ডিসিশন নিবে তার সামগ্রিক যেই ইয়েটা নেয়ার, মানে দায়িত্বটা নেয়ার, ওটা যখন আমরা পেয়েছি। আর আমাদের যতটুকু ক্ষমতা, যেমন স্টেডিয়ামের ভিতরে আপনার ও ইনডোরে যাবে, ও মাঠে খেলবে, ওই যে ওইখানে আরেকটা প্র্যাকটিস গ্রাউন্ড আছে, ওখানে যাবে, এই দায়িত্বটা তো আমার নেওয়া খুব সহজ। দুষ্ট গরুর কি শূন্য গোয়াল ভালো, এরকম কথা কিন্তু আমরা ন্যাশনাল টিমে করতে পারবো না এখানে। না না, রাখবো না, ওইটার জন্য একটু সময় দিতে হবে। এখনও কিন্তু 6 মাস টেনিওর আছে, 6 মাস এখনও কিন্তু আপনার বুঝতে হবে। আমাদের এখনও 3টে সিরিজ আছে সামনে, 6 মাস সময় আছে। আমরা চেষ্টা করছি পজিটিভ, তাড়াতাড়ি কিছু দেখতে পারবে না। আমি যদি কিছু চেষ্টা না করি, যদি ফ্রুটফুল কিছু না পাই, আমি কিন্তু হুট করে কোনো ডিসিশন নিতে পারবো না। তবে এটা এখন আমাদের চিন্তায় আছে, কারণ আমরা এখন এটা মাথায় আমাদের আছে। এটা পিএল নিয়ে আপনারা জানেন যে গত পরশু একটা মিটিং করেছি আমরা, সো এটা ব্রিফ করলাম আমার বোর্ডকে কী কী আলাপ করেছি। তারপর আপনার আমাদের মেনলি আপনি জানেন যে গ্রাউন্ড, আমাদের লিগ শুরু হতে যাচ্ছে, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন, ফার্স্ট ডিভিশন, এই লিগগুলো হবে। সো ওগুলোর ব্যাপারে, আমাদের মাঠের ব্যাপারে আমরা আলোচনা করেছি। এর মধ্যে পূর্বাচল একটা গ্রাউন্ড আছে, আপনি জানেন, দুইটার মধ্যে একটা রেডি করছি আমরা। আরেকটা গ্রাউন্ড আমরা এয়ারফোর্স হ্যাজ বিন কাইন্ড, আমরা চেষ্টা করেছি আর্মি এবং এয়ারফোর্সের সাথে যোগাযোগ করে তাদের ঢাকা শহরে যে মাঠ যা আছে, ওই মাঠগুলোতে আমরা ফ্যাসিলিটি ডেভেলপ করে আমাদের লোকাল খেলা চালাতে পারি কি না। অ্যাট দ্য সেম টাইম তাদেরও কিছু হেল্প হবে, যাতে তাদের নিজস্ব খেলা তারা খেলতে পারে যদি ক্রিকেট খেলতে চায়। সো সেই ব্যাপারে আমি ডিসকাশন করে, সো মাঠ একটা পেয়েছি, আরও হয়তো একটা দুটো পাবো, তাতে করে আমাদের মাঠের সমস্যা কিছু হলে সমাধান হবে। আমিন বাজারে আরেকটা গ্রাউন্ড আছে, যে গ্রাউন্ডে আমাদের ছোট্ট দুই একটা ফ্যাসিলিটি ইমপ্রুভ করতে হবে, সাইড স্ক্রিন, রোলার, পিচ কাভার, ওগুলো দিলে ওখানে আমরা করতে পারবো। আমরা PKSF একটা জায়গা আছে, PKSP, দুইটা গ্রাউন্ড আছে, ওইটা রূপগঞ্জ, ওখানে গিয়েও আমরা দুটো মাঠ দেখে এসেছি, ওটার ব্যাপারে আলোচনা হচ্ছে। তো মাঠের ডিটেলসে আজকে ম্যাক্সিমাম আলোচনা ছিল। তারপর কিছু ফ্যাসিলিটি ডেভেলপমেন্ট করতে চাচ্ছিলাম ইনসাইড স্টেডিয়াম। আপনি জানেন আমাদের কিছু কর্পোরেট হাউসেস আছে আমাদের সিসিডিএমের পাশ দিয়ে গেলে, ওই জায়গাগুলো একটু মনে করে রেনোভেশনের খুব দরকার। ওইটা যেহেতু আমাদের ফরেন টিম আসবে, BPL আছে, এই জন্য ওই দিকে আমরা আলোচনা করছি ঠিক করার জন্য। আমাদের স্টেডিয়ামের যে জানেন চেয়ারগুলো কিছু ভেঙে গেছে, যে চেয়ারগুলো রিপ্লেসমেন্ট করব। আমাদের একটা টিম ওয়েস্ট ইন্ডিজ থেকে একটা অফার পেয়েছে, একটা গ্লোবাল T20 সুপার লিগ, 5টা টিম নিয়ে খেলা হবে, 5টা দেশ থেকে আসবে, পাকিস্তান, বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়ান, ইংল্যান্ড আমাদের অফার করেছে। তো আমরা প্রথমে লাস্ট ইয়ার BPL চ্যাম্পিয়ন বরিশালকে অফার করেছিলাম, তারা তাদের অফারের কথা জানিয়েছে। তারপর আমরা সেই ফাইনালিস্ট আরেকটা টিমকে আমরা দায়িত্ব দিয়েছি, তারা যাবে যদি সব কিছু ঠিক থাকে। তারপর আপনার আর কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ জিনিস আছে, মোটামুটি এগুলোই আজকে আলোচনা করেছি। তো আজকে আমি আশা করবো, আমার শরীরটা ভালো না, যত শর্ট আপনি করতে পারেন, দু একটা কোয়েশ্চেন আমি নিব। আমাদের আফগানিস্তানের ট্যুর আছে, আপনারা জানেন, এবার তো জানেন, এটা কনফার্ম হয়েছে আমাদের 2 থেকে 12 নভেম্বর পর্যন্ত এগুলো আমাদের হবে। আর অ্যাপ্রুভাল অফ দ্য ফিউচার ট্যুর প্রোগ্রাম 25 থেকে 28 বাংলাদেশ A টিম, এটা নিয়ে আলোচনা হয়েছে, এটা আমরা অ্যাপ্রুভ করেছি আর কি। এই মোটামুটি অপারেশনের কাছে আছে। যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনারা বলতে পারেন। আর এইটা সেমিফাইনালিস্ট রংপুর রাইডার্স, সেকেন্ড পেয়েছে তারা, তারা যাওয়ার সম্ভাবনা আছে। ফাইনাল গায়ানা টুর্নামেন্টটা।